খালি হাত হইয়া জাহান্নামে যাইতে হবে। যত বড় নমাজি হও না কেন, যত বড় রোজাদার হও না কেন, যত বড় ইবাদত বন্দেগী করনেওয়ালা হও না কেন, খালি হাত হইয়া জাহান্নামে যাইতে হবে। কাজেই যে সমস্ত আগাছার কারণে ফসল রক্ষা করার কোনো উপায় থাকে না, এই সমস্ত আগাছার মধ্যে সবচেয়ে বড় আগাছা হইল সুদ আর ঘুষ। সুদ আর ঘুষ। ঘুষ তো বুঝলেন খারে কয়, যেটা তার পাওনা না সে বহালাইয়া এমন পয়সা আদায় করার নাম ঘুষ। আর সুদ হয় ঋণ দিয়া মুনাফা নেওয়ার নাম সুদ। একজন গৃহস্থ গরিব মানুষ গৃহস্থী হইয়া কোনো রকম তার সংসার চলে। আলের দুইটা মাত্র গরু আছিল, একটা গরু মইরা গেল। আপনার কাছে আলের গরু কিনবার লাগে ঋণ নিতে আসলো 20,000 টাকা। আপনি কইলেন ফসল ফলাইয়া ফসল বেচছে আমারে 20,000 টাকা তো দিবে মূল ঋণ, আর লাভ কত দিবে? লাভ দিমু আরো 5,000, মানে না, কয় লাভ দিমু আরো 10,000। তে কোন রকমে মানছে। 20,000 টাকা ঋণ দিলাম, 10,000 টাকা লাভ দিবে। ঋণ দিয়া এইভাবে লাভ নেওয়ার নাম সুদ। ঋণ দিয়া লাভ নেওয়ার নাম সুদ। সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদের কারবারকে করেছেন হারাম। ব্যবসা হালাল, সুদ হারাম। ব্যবসা হালাল, সুদ হারাম। ব্যবসা কারে কয়? টাকার বিনিময়ে মাল, মালের বিনিময়ে টাকার লেনদেন। একরকম জিনিসের বিনিময়ে আরেক রকম জিনিসের লেনদেন, এটার নাম ব্যবসা। তোমারে আমি 1 মণ দান দেব, তুমি আমারে 10 গজ কাপড় দাও। মালের বিনিময়ে মালের লেনদেন একরকম না ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন। এটাও ব্যবসা। তোমারে আমি 1,000 টাকা দেব, তুমি আমাকে 1 মণ দান দাও। টাকার বিনিময়ে মাল, মালের বিনিময়ে টাকার লেনদেন, এটার নাম ব্যবসা। আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদের কারবারকে করেছেন হারাম। এই কথাটা আল্লাহ কেন বললেন? সুদখোর যারা ঋণ দিয়া মুনাফা নেয়, এরা ঋণ দেয় গরিবের সাহায্যের জন্য নয়, গরিবরে বিপদ পড়ছে এই সুযোগে গরিবের কাছ থেকে মুনাফা চুষে নেওয়ার জন্য। কোন সুদখোরের কাছে আপনার যদি গড় ভাঙ্গা ফিরে যায়, আপনার যদি হালের গরু মরে যায়, আপনার যদি গড়ের সমস্ত জিনিস চুরি হইয়া যায়, তারপরেও যদি সুদখোরের কাছে গিয়া করবে আমি বিপদ পড়ছি, 1 পয়সাও ঋণ দিবে না যতক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে ওয়াদা না নিবে যে লাভ কত দিবে। এটি হলো সুদখোরদের স্বভাব। বুঝে থাকলে বলেন, সুদখোরে ঋণ দেয় গরিবের দরদে না মুনাফার লুবে? কাজেই সুদখোর যত ঋণ দেয় একটাও বিনা লাভে দেয় না। এই কারণে সুদের কারবার এটা সেবা নয়, শোষণ। সুদের কারবার সেবা নয়, শোষণ। কোন মানুষকে আর্থিকভাবে সেবা দেওয়ার 2 পথ আছে। একটা হইল দাবি মুক্ত দান, আরেকটা হইল মুনাফা মুক্ত ঋণ। তোমারে 500 টাকা দান করে দিলাম, আমারে আর ফেরত দিতে হবে না, এটাও একটা সেবা। আরেকটা হইল হালের গরু মরে গেছে, 20,000 টাকা ঋণ দিলাম, যখন তুমি সুবিধা করতে পারো আমার 20,000 টাকা দিয়া দিও, লাভ লাগবো না, এটাও একটা সেবা। প্রথমটারে কয় দাবি মুক্ত দান, আর দ্বিতীয়টারে কয় মুনাফা মুক্ত ঋণ। আর্থিক সেবা দেওয়ার 2 পদ্ধতি, দাবি মুক্ত দান আর মুনাফা মুক্ত ঋণ। দুটোটার দ্বারা সেবা হয়। সুদখোরের মধ্যে একটাও নাই
সুদ করে দাবি মুক্ত দানও করে না, আর মুনাফা মুক্ত ঋণও দেয় না। কাজেই সুদ করে যত কারবার করে সেবার জন্য একটাও নয়, সবটাই শোষণের জন্য। আবার যুক্তি দেয়, নরসিংদীর হাট থেকে 200 টাকায় লঙ্গি কিনে এনে মিরপুরের বাজারে 250 টাকায় বিক্রি করে যদি 50 টাকা মুনাফা করা হালাল হয়, জানুয়ারি মাসে 200 টাকা ঋণ দিয়া ডিসেম্বর মাসে 250 টাকা ফেরত নিয়া 50 টাকার মুনাফা হারাম হবে কেন? সুদখোরের দলের যত যুক্তি আছে সারা দুনিয়া জুড়ে, এর মধ্যে সবচেয়ে বড় যুক্তি হলো এটা। নরসিংদীর থেকে লুঙ্গি কিনে আনলাম 200 টাকায়, মিরপুরের বাজারে বিক্রি করলাম 250 টাকায়, মুনাফা আইল কত? 50 টাকা। জানুয়ারি মাসে 200 টাকা ঋণ দিছিলাম, ডিসেম্বর মাসে 250 টাকা ফিরাইয়া নিলাম, মুনাফা আইল কত? 50 টাকা। ব্যবসার 50 টাকা মুনাফা যদি হালাল হয়, সুদের 50 টাকা হারাম হবে কেন? এর চেয়ে বড় কোনো যুক্তি দুনিয়ার কোনো সুদখোরের কাছে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত সুদখোরদের সবচেয়ে বড় যুক্তির জবাব দিয়ে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, এই জন্য তার মুনাফাও হালাল। সুদের কারবারটাকেই আল্লাহ হারাম করেছেন, এই জন্য তার মুনাফাও হারাম। আল্লাহর যুক্তি বোঝা কিন্তু যেমন তেমন জ্ঞানের কাজ না। এখানে আল্লাহ অত্যন্ত উন্নত মানের একটা যুক্তির মাধ্যমে সুদখোরের যুক্তির জবাব দিয়েছেন। আমাদের বোঝার সহজ ব্যাপার নয়, এই জন্য আপনাদের সহজে বোঝার জন্য আমি একটা উদাহরণ দিয়েছি। এক ব্যক্তি বিয়া করলো, বিবির সাথে মিলামিশা করলো, ফলে একটা সন্তান জন্ম হইল। সন্তানটারে মানুষে হারামজাদা কয়নি, কয় না, কারণ বিয়া করছে হালাল মিলামিশার সন্তান। আরেক ব্যক্তি বিয়া ছাড়াই একটা নারীর সাথে মিলামিশা করলো, তারও একটা সন্তান জন্ম হইল। ওইটারে হালালজাদা কয়নি, আগেরটারে হালাল কয়, পরেরটার জন্ম হারাম কয়। কেন? আগেরটার মিলামিশা হালাল, এই জন্য তার ফসলও হালাল। পরেরটার মিলামিশাই হারাম, এই জন্য তার ফসলও হারাম। কথা বুঝলেন কিনা দেখেন। আবার কই, বিয়া করলো লোকটা, বিবির সাথে মিলামিশা করলো, মিলামিশাটা কি হারাম না হালাল? এই মিলামিশায় যে ফসল আইব, ফসলটাও মিলামিশার ফসলটা কিতা? সন্তান, হালাল। আরেক ব্যক্তি বিয়া ছাড়াই একটা নারীর সাথে মিলামিশা করলো, মিলামিশাটাই হারাম, এই জন্য তার সন্তানটাও হারাম। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামাল রিবা। ব্যবসা জিনিসটাই হালাল, এই জন্য তার মুনাফাও হালাল। সুদের কারবারটাই হারাম, এই জন্য তার মুনাফাও হারাম। এখন বুঝলেন কিনা সুদখোরি যুক্তির জবাব? সুদখোরেরা কি যুক্তি দিছিল? 200 টাকার লুঙ্গি 250 টাকা বেচা 50 টাকা লাভ করলে যদি হালাল হয়, এটা কিসের লাভ? সুদি কারবারের লাভ না ব্যবসার লাভ? জানুয়ারি মাসে 200 টাকা ঋণ দিয়া ডিসেম্বর মাসে 250 টাকা ফেরত নিলে 50 টাকার মুনাফা হারাম হবে কেন? এটা কিসের লাভ? এটা হারাম কারবারের লাভ। ব্যবসা জিনিসটাই হালাল, এই জন্য তার মুনাফাও হালাল। সুদের কারবারটাই হারাম, এই জন্য তার মুনাফাও হারাম। গেল সুদখোরি যুক্তির জবাব। প্রশ্ন হইল যে আমি সুদখোরের মতো শোষণ করব না গরিবকে, বিপদে পড়লে ঋণ বিনা মুনাফায় ঋণ দেব কেন? বিনা মুনাফায় ঋণটা দেব কেন? যে সুদখোরের দলের 2 নম্বর যুক্তি, আমার টাকা আমি ঋণ দেব, বিনা লাভে দেব কেন? এই প্রশ্নের জবাব হাদিস শরীফে উল্লেখ আছে। আপনারা আমি সংক্ষেপে কইয়া দিই। কোন গরিব যদি বিপদে আসে, বিপদে পড়ে আপনার কাছে ঋণের জন্য আসে, ঋণ দিতে পারলে মুনাফা নিবেন না, আর মুনাফা নেওয়ার লোক থাকলে ঋণ দিবেন না। এই ঋণের দ্বারা গরিব
গরিবের কোনো উপকার হয় না, আরো বিপদে পড়ে। আপনার প্রশ্ন হবে বিনা মুনাফায় ঋণ দেব কেন? এই প্রশ্নের দুই জবাব। এক জবাব হইল সেবার জন্য, আর এক জবাব হইল সওয়াবের জন্য। গরিব বিপদে পড়লে আমি বিনা মুনাফায় ঋণ দেব কেন? জবাব এক জবাব হইল সেবার জন্য। আমি যদি ঋণ নিয়ে মুনাফা নেই না, তো এটাও একটা সেবা হইল গরিবের। আরেক জবাব হইল সওয়াবের জন্য। সওয়াব কেমন? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো বিপদগ্রস্ত বাইরে দয়া কইরা ঋণ দেয়, মুনাফা নেয় না, যতদিনের মেয়াদে ঋণ দিল এতদিনের প্রতিদিন যে পরিমাণ ঋণ দিল এই পরিমাণ খয়রাত করার সওয়াব তার আমলনামায় লেখা হয়। আপনি 50,000 টাকা ঋণ দিলেন আমাকে 10 দিনের জন্য, প্রত্যেক দিন 50,000 টাকা দান খয়রাত করার সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। 10 দিনের মেয়াদ পার হইয়া যদি আইয়া ঋণ গ্রহণকারী বলে, ভাই আমি জোগাড় করতে পারছি না, আরো 5টা দিন টাইম দাও, দ্বিতীয় মেয়াদে যে আরো কিছুদিন বাড়াইয়া দিলেন, এর প্রত্যেক দিন যে পরিমাণ ঋণ দিছিলেন তার দ্বিগুণ দান করার সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। হাদিস বুঝা থাকলে বলেন তো বিনা মুনাফায় ঋণ দেব কেন? 2 কারণে। 1 নম্বর গরিবকে সেবা করার জন্য, 2 নম্বর আমি সওয়াব পাওয়ার জন্য। সুদখোরের দলের 2 নম্বর প্রশ্ন এবং তার জবাব। তাহলে সুদের কারবারিরা যে ঋণ দেয়, এটা কি সেবার জন্য দেয় না শোষণের জন্য দেয়? শোষণের জন্য দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 279 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। সুদের কারবারিরা তওবা করো। আর সুদের কারবারির পক্ষে তওবা করার ব্যবস্থা হইল, ঋণ দিছ মুনাফা নেওয়ার শর্ত লাগাইয়া ঋণের টাকা ফেরত দাও, মুনাফা ফেরত নিও না, মুনাফা নিও না। কোন গরিবের ঋণ নিছ মুনাফা দেওয়ার কথা কইয়া ঋণ ফেরত দাও, মুনাফা দিও না। অতীতের সুদের কারবার যেটা লাগানো আছে, নিয়োজিত আছে, বিনিয়োগ করা আছে, এটারে ক্যান্সেল করার পদ্ধতি হইল এটা। কারণ আল্লাহ বলেন লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। ঋণের মুনাফাটাই হইল গরিবকে জুলুম করার, শোষণ করার হাতিয়ার। ঋণ দিয়া মুনাফা নিয়েই ধনীর দল গরিবরে শোষণ করে, জুলুম করে, শোষণ করার হাতিয়ার। সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ সুদের কারবারকে হারাম বললেন কেন? ধনীর পক্ষ থেকে গরিবদেরকে শোষণ করার হাতিয়ার সুদের কারবার, এই জন্য হারাম বলছে। ব্যবসাকে হালাল বললেন কেন? ব্যবসার দ্বারা ধনীরও উপকার হয়, গরিবেরও উপকার হয়। সুদের কারবারের দ্বারা ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়। এই 2টা কথা আপনার বোঝা দরকার। ব্যবসার দ্বারা ধনীরও অসুবিধা দূর হয়, গরিবেরও অসুবিধা দূর হয়। ধনীর আবার অসুবিধা কি? একবারটার 10 কোটি টাকা আছে ধনী, চাউল নাই 1 কেজিও, টাকা সাবাইয়া খাইব নি? না চাউল কিনতে হবে? তাহলে তুমি 10 কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু চাউলের জন্য তুমি অভাবগ্রস্ত। তোমার মতো টাকাওয়ালা চাউল হওয়ার একমাত্র ব্যবস্থা সুদের কারবার না ব্যবসা। দেখেন ধনীরও অভাব থাকে, ধনীরও অভাব দূরের ব্যবস্থা হয় ব্যবসার মাধ্যমে, গরিবেরও অভাব দূরের ব্যবস্থা হয় ব্যবসার মাধ্যমে। যাও তুমি নরসিংদীর হাটে 20,000 টাকার কাপড় কিনে আনো গিয়া মিরপুরের দোকান হইয়া 30,000 টাকা পেছো, ওইল নি কিছু অভাব দূরের ব্যবস্থা? 10,000 টাকা মনে হয়। কাজেই ব্যবসার দ্বারা গরিবেরও সমস্যার সমাধান হয়, ধনীরও সমস্যার সমাধান হয়। এই জন্য আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন।
সুদের কারবারের দ্বারা কি হয়, আপনার কথার কথা আমি বলি, দোয়া করি আপনার কোনো ক্ষতি না হোক, বুঝাইবার জন্য কই। ধরেন আপনার একটা আলের গরু মরে গেল, এখন আপনার গৃহস্থী অচল, সুদকুরের কাছে ঋণের লাগি গেলেন, 20,000 টাকা ঋণ দেওয়া আমি হালের গরুকে। হ্যাঁ, শর্ত লাগাইলো আমারে আরো 10,000 মুনাফা দিতে হবে। আপনি বিপদে পড়ছেন, টেকছেন, আরো 10,000 টাকা মুনাফা দেওয়ার শর্তে আলের গরু 20,000 টাকা ঋণ নিয়ে আলের গরু তাকে দিয়ে, ফসল যা কিছু ফলাইলেন বাচ্চা কাচ্চা নিয়ে খাইবার কথা আছিল, সমস্ত ফসল বেচিয়া তার 20,000 টাকার ব্যবস্থা করলেন। হের ফাওনা আরো রইছিনি তার শর্ত মতো, আরো 10,000। ফসল যা ফলাইছিলেন বেচা দিলেন, মূল ঋণ মুনাফা দিবার লাগি সালের 3 কুল্লা বেচা দিলেন, সালও লাগাইলেন ভলি 3। এমন গরিব আসেনি না? নাই, ওই মুনাফা দিবার লাগি দিছে আরো সালের 3 বেচছে, আরো 10,000 দিবার লাগি। হ্যাঁ, তো আগের এই ধনী আরো 10,000 বেশি ভাইয়া আগের মতো ধনী রইল না আরো ধনী হইল? আপনি তো আগেরই গরিব, সালের 3 বেচছে আগের মতো গরিব রইলেন না আরো গরিব হইলেন। তাহলে সুদের কারবারের দ্বারা কি হয়, বড়টা আরো বড় হয়, মরাটা আরো মরে। সুদের কারবারের দ্বারা কি হয়, বড়টা আরো বড় হয়, মরাটা আরো মরে। এই জন্য আল্লাহ বলেন হারামার রিবা, সুদের কারবারকে আল্লাহ হারাম করেছেন, সমাজের গরিবদেরকে যেন ধনী সুদের কারবারিরা শোষণ করে নিয়ে যেতে না পারে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আপনারা বুঝা ইয়াদ রাখা দরকার। সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বললেন সুদের ব্যবসা হালাল, সুদ হারাম। কারণ কি, ব্যবসার দ্বারা গরিবেরও উপকার হয়, ধনীরও উপকার হয়, এই জন্য এটা হালাল। সুদের দ্বারা বড়টা আরো বড় হয়, মরাটা আরো মরে, এই জন্য সুদের কারবার হারাম। কথা বুঝলেন কিনা দেখেন। এর পরের অংশ আয়াতের, আগের অংশ রইল, পরের অংশ রইল, শুধু মধ্যের অংশের 2টা কথার আলোচনা করলাম, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এর পরের অংশ অত্যন্ত কঠোর। আল্লাহ বলেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। আল্লাহ যে এইভাবে ব্যবসা হালাল সুদ হারাম ঘোষণা দিলেন, এই ঘোষণা শুনে যদি কেউ সুদের কারবার ছেড়ে দেয়, যেভাবে তওবা করার নিয়ম আছে সেইভাবে তওবা করে, আল্লাহ বলেন সুদখোরের জীবনের অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। ওয়া আমরুহু ইলাল্লাহ। আল্লাহরে ডরাইয়া সুদের কারবার ছাড়লো না কাস্টমার ফায়না দীক্ষা ছাড়লো, এটা আর কেউ না জানলেও আল্লাহর ভালো জানা আছে। এরপরে বলে ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেছেন সুদের কারবার হারাম। এরপরে যদি কেউ প্রশ্ন করে কেন হারাম হবে, কার আইনের বিরুদ্ধে কেন প্রশ্ন, আল্লাহর আইনের বিরুদ্ধে কেন প্রশ্ন করে, আল্লাহ বলেন ঈমানের নাম গন্ধও নাই, বেঈমান হইয়া চিরকালের জন্য জাহান্নামে যাবে। তাহলে সমাজে যত সুদখোর আছে, সমস্ত সুদখোরের সামনে কটা পথ আছে? 3টা পথ। 1 নম্বর, আল্লাহ যেভাবে বলছেন সেইভাবে তওবা কইরা সুদের কারবার ছেড়ে দিবে, আল্লাহ অতীতের গুনাহ মাফ করে দিবে। 2 নম্বর, সুদের কারবার হারাম হবে কেন যদি প্রশ্ন করে, কেন প্রশ্ন করছো কি, হারাম মান্যা না না মান্যা? যদি হারাম মান্যা কেন প্রশ্ন করে থাকো, এই প্রশ্ন কোনো আলিমের প্রতি যায় না, এই প্রশ্ন আল্লাহর বিরুদ্ধে যায়। আর আল্লাহর বিরুদ্ধে প্রশ্ন করলে ঈমান থাকে। আর যদি বলো হারাম মানি না, এই জন্য প্রশ্ন করছি, হারাম হবে কেন, কেন বলার সাথে সাথে তোমার ঈমান শেষ। জিন্নুরাইন টিভি, সুস্থ সংস্কৃতির বাহক।